মা বাপের সঙ্গে সুন্দর হৃদয় দিয়ে ভালোবাসা ব্যবহার করা। এই তিনটে কাজ যে পৃথিবীতে করে যাবে তার মত হবে আসানে, হাসতে হাসতে জান্নাতে যাবে। বিশ্বনবী বললেন, শোনো, কখন কিয়ামত হবে তোমরা বুঝতে পারবে কি? তোমাদেরকে একটা আলামত বলি, আকা উম্মাহু আদনা সাদিকাহু আকসা আবাহু। যেদিন বাপকে ধুমকে কথা বলবে, ছেলেরা বাপকে রাখালের মতো ব্যবহার করবে, কার বাড়ির কাজের লোকের মতো ব্যবহার করবে, আর মেয়েরা মাকে বাড়ির কাজের মেয়ের মতো ব্যবহার করবে। বড় বড় জওয়ান ব্যাচিলার মেয়ে, বড় বড় জওয়ান যুবতী মেয়ে মাকে ধুমকে কথা বলবে, মায়ের উপরে থেট দিয়ে কথা বলবে, মাকে মায়ের মতো দেখবে না, ছেলেরা বাপকে রাখাল বানিয়ে নেবে। সেই দিন জেনে নাও কিয়ামত কাছে গেছে, কিয়ামত আর বেশি দেরি নাই। অতএব আল্লাহর নবী মাস বললেন, মাস রে ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালিদাইকা, খবরদার মা বাপকে ধুমকায়ো না। কখন ধুমকাবে না, কেন শব্দ ব্যবহার করবে না, কোন অবস্থায়? ওয়াইন আমারাকা আনতা খরুজা মিন আহলিকা ওয়া মালিকা, যখন তোমার মা বাপ তোমাকে আহাল মাল থেকে বের করে দিবে, কেন শব্দ তুমি ব্যবহার করবে না? একটা কথা বলে সহজে বুঝে নেবেন। বেলা 10টার সময় আপনাকে ডাকছে মা, মা কিংবা আব্বা ডাকছে, শফিকুল, জি মা, জি আব্বা। এখানে নাই, ঝগড়া নাই, ঝামেলা নাই, কাজিয়া নাই, মারামারি নাই, কাটাকাটি নাই, চিল্লাচিল্লি নাই। ভালো মনে মা আব্বা ডাকলো, ডাকার পরে বলছে, তুই কাপড় চুপড় ছেড়ে দে, একটা গামছা পরে লে, তোর ছেলে বউ বিটি যা আছে থাক, ঘর থেকে বেরিয়ে যা। লে মজা খামকা। তো আল্লাহ রসুল বলছে, মুখটা তুই বন্ধ করে লে, একবার আঠা দেওয়ার মতো, ফেবিকুইকের মতো, চুপ করে লে, সুরসুর করে বেরিয়ে। কেন যাব? ওয়ালা তাওয়াক্কালনা, চলবে না। জি ভাই, মা কাকে বলে, মা কাকে বলে, আব্বা কাকে বলে? এদের ঋণ শোধ করা যাবে? একটা যুবক এমান বাড়ি নিয়ত করেছে, আমি হজ করতে যাব, হজ। সেই যুগে হেঁটে যেতে হতো। আমার বেটির দল হজের নিয়ত করেছে, যে গাঁয়ের লোককে দেখা করছে, চাচা আসসালাম আলাইকুম, দোয়া করবেন, ফুফা সালাম আলাইকুম, বড় ভাই আসসালাম আলাইকুম, ও খালু সালাম আলাইকুম, আমি আজকে হজে চলে গেছি। নিয়ত করেছে শেষকালে মাকে দেখা করব, মায়ের দোয়া নিয়ে হজে যাব। বুড়ি মা দিয়াল ছাড়া উঠতে পারে না, লাঠি ছাড়া উঠতে পারে না, দুজন না ধরলে ওর দাঁড়ানোর ক্ষমতা নাই, চোখে দেখে না, একরকম কোনো রকম বুঝতে পারে যে এটা দিন আর রাত। এমন অবস্থায় জীর্ণ শীর্ণ হয়ে শীতে রোদে চুপ করে বসে আছে বুড়ি। বেটা গিয়ে বলছে, মা। মা বলল, কি রে বেটা? তখন উত্তরে বলছে, মা তুমি তোমার সোনা মানিকটার মাথায় হাত দিয়ে একবার দোয়া করে দাও। মা বলছে, কিসের দোয়া নিবি রে বেটা? তখন বলছে, মা আমি নিয়ত করে নিয়েছি এবছর হজ করব, তা আজকে না বেরোলে আমি হজ ধরতে পারবো না। এমান থেকে আমাকে কম করে 1-1.5 মাসের রাস্তা হাঁটতে হবে, 10 দিনের রাস্তা হাঁটতে হবে, 20 দিনের রাস্তা হাঁটতে হবে। এই রাস্তা অতিক্রম করে গিয়ে আমি আল্লাহর ঘরে পৌঁছাবো। হজের নিয়ত করেছে, মা তুমি দোয়া করে দাও। মা কি বলে দিলে দেখেন, দুয়ার জায়গাতে মা কি বলছে? মা বলছে, বেটা আমিও আল্লাহর ঘর দেখব, আমিও আল্লাহর ঘর দেখব। যুবকটা বলছে, বাড়িতে একটা চাদর ছিল, চাদরটা নিয়ে মাকে দিয়ে, মায়ের পিঠে দিয়ে, আমার পিঠ দিয়ে মাকে পিঠের সাথে বুকে চাদরে বেঁধে নিলাম, চ তোকে নিয়ে যাব।
এতটা রাস্তা মাকে পিঠে করে নিয়ে যেছে যুবকের দল। হে আমার বাপজি, সোনামানিকের দল, আমার বেটার দল, আমার বাপের দল, হাত জোরহাত করে বলছি একটু খেয়াল করি। মাকে নিয়ে মক্কায় পৌঁছালো, হজের যত কাজ ছিল করলো, মিনা গেল, আরাফাত গেল, মিনা গেল, মুজদালাফা গেল, সমস্ত হজের কাজ শেষ করে এবার বিদায়ের পালা। রসুলকে দেখা করতে গিয়েছে, দে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘটনাটা আপনাকে না শুনিয়ে আমি বাড়ি যাব না। গায়ের লোককে সালাম করলাম, সবাই দোয়া দিল, বিদায় দিল। মাকে সালাম করতে গেলাম তো মা বললে, বেটা আমিও আল্লাহর ঘর দেখব। আমার মাকে পিঠে করে ইমান থেকে এই পর্যন্ত নিয়ে এসে আমি হজ সম্পূর্ণ করে আবার মাকে পিঠে করে নিয়ে দেশে ফিরছি। আপনি একবার বলেন আমার মায়ের ঋণ শোধ করতে পেরেছি? আহা! নবীজি বলেন, বেটা তুমি যে কাজটা করেছ তোমার মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারোনি। মা যে কি জিনিস তুমি কদিন বহন করেছ, বাপ কি জিনিস তুমি জানো না। এটা কোনোদিন সম্ভব হবে না। মায়ের ঋণ একটা ছেলে কোনোদিন খতম করতে পারে না। বিশ্বনবী বললেন, এই জন্যে ও যুবকের দল, ওরে যুবতীর দল, যুবতীরা তো মা বাপের দায়িত্বে থাকে না, শ্বশুর শাশুড়ির দায়িত্বে পড়ে যায়। তো ওটাই হলো মা, ওটাই হলো বাপ। স্বামীকে এমন কথা বলো না যেন তোমার স্বামী তোমার চোখের সামনে জাহান্নামের লকড়ি হয়ে যায়। অতএব বিশ্ব নবী বলছেন, মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করো। আপনাদেরকে একটা এক লাইনের উপন্যাস শোনাবো। উপন্যাসটা অনেক বড়, খালি এক লাইন বলবো। উপন্যাস, এটা হাদিস লয়, এটা কোরআন লয়, এটা তফসির লয়, মানুষের হাতের কলমের জোর। এটা ইতিহাসও লয়, কোথাও ঘটেনি, কিন্তু এমন ভাবে লিখেছে মনে হচ্ছে সত্য ঘটনা। এই এই তোর এত বড় সাহস কি করে? হ্যাঁ, এমন মারবো তো লাঠুর মতো ঘুরবি। এত বেয়াদব ছেলে এখানে আছে। আমি পানি ছাড়া বক্তব্য রাখতে পারি না, আমার পানি নেবো আবার দাদাগিরি করতে এসছে এখানে। আজীব জায়গা তো। এদিকে আবার ক্যামেরা নিয়ে ফ্যাচড় ফ্যাচড় করছে। কত ছবি লিয়ার ওর ইচ্ছা। শালা যখন যুবক ছিলাম তখন কেউ লাইনি, তখন মনটা সুরসুর করছিল, ছবি লিবি তেলে, তোদের ঘরে কাউ থাকে তা দিবি আমাকে। তখন লাইনি, এখন বুড়ি হয়ে গেছি, চুল দাড়ি পেকে গেল, বলছি ছবি লিব। আজীব ব্যাপার। খবরদার রেখে দিক আসবি না তুই, তোকে শেষ করে দেবো। তো মা আর আব্বা একটু ধ্যান দেন, উপন্যাসটা শুনেন। যখন কোনো যুবক যুবতী প্রেম করে, খারাপ নেবেন না, মনে থেকে বলছি খারাপ নেবেন না, তো মেয়েটা খালি চাই আমাকে বিয়েটা করে নে, আর ছেলেটা খালি চাই আমি ভোগ করে নিয়ে ছেড়ে দেব। এই মাঝে একটা কথা বলবো, যতটি মেয়ে এখানে আছে আজকে, যে বয়সের হোক, আমার থেকে বড় হোক আর ছোট হোক, সবটিকে আমি 1 মিনিটের জন্য আমার সম্পর্কে বেটি বলছি। আমি আপনাদের বাপ, বাপের হক আছে নিজের বেটিকে ওসিয়ত করা। একটা ওসিয়ত আমি নিজে করছি, ওসিয়তের বক্তব্য চলছে তাই করছি। এই উদাহরণটা আপনাদেরকে দিছি, আমার বেটিদেরকে দিছি। আমি আপনি বলবো না, তুমি করে কথা বলবো। হে আমার বেটি, তোমরা কান করে শোনো। আজকে রাত্রে তোমাদের নূর মোহাম্মদ হলো আব্বা, তোমাদের আব্বা তোমাদেরকে একটা কথা বলছে। আমি তোমাদের বাপ তোমাদেরকে একটা কথা বলছি, শুনে যাও। একটা হলো শালপাতা, একটা হলো কড়ির থালা। এই উদাহরণটা তোমাদেরকে দিচ্ছি। কড়ির থালা বুঝেন তো? চীনামাটি কড়ির থালা বুঝেন কি না? আরে হ্যাঁ না বলেন তো বুঝবো। আপনাদের দেশে কি বলে? চীনামাটি কড়ির থালা, দেখতে অনেক সুন্দর। আর একটা হলো এই যে কাগজের পাতা। কাজ কি? দুটাই এক কাজ। এটা তো ভাত খায়, ওটা তো ভাত খায়। যখন খানেওয়ালা বসে, থালাটাকে দূরে থাকলে কাছে নেয়, ময়লা থাকলে ঝেড়ে দেয়, নরম করে ওর গায়ে হাত বুলায়। পাতাটাও কাছে টানে, পাতাও আনন্দ হয়, আমাকে কত ভালোবাসছে, কোলের কাছে টানছে। তার গায়ে ময়লা থাকলে ছেড়ে দেয়, সেখানে ভাত খায়।
কিন্তু পাতাতে যখন ভাত খোয়া হয়ে যায় তখন পাতাটা কোথায় দেয়? এমনি করে গুটিয়ে নিয়ে যে নোংরা জায়গায় ছুঁড়ে দেয়। আর কড়ির থালাতে যদি ভাত খাওয়া শেষ হয়ে যায় ওটাকে সার্ফে দিয়ে সাবান দিয়ে ভালো করে ধুবে, যে আবার বাড়িতে শোকেস কিনে রেখেছে আলমারিতে এমনি করে রাখবে। নিজে গরম ভাতটা খেয়ে দুপুরবেলায় একটু খাটে শুবে, ফ্যানটা চালিয়ে দিয়ে খাটে ওই দিকে তাকিয়ে তাকে দেখবে থালাটা, মনে আনন্দ পাবে। ওকে দেখে আনন্দ পায়, ওকে রেখে রাখে, ওকে সেবা করে, ওকে ধুই, ওকে মুছে, আর এইটাকে খোয়া হলে ছুঁড়ে ফেলে দেয়। তেমনি হলো স্ত্রী আর প্রেমিকা। প্রেমিকা হলো এই কাগজের থালা, খালি চাটতে যতক্ষণ, চেটে লিবে তোকে ছুঁড়ে ফেলবে। আর স্ত্রী হলো ওকে ব্যবহার করবে, ওকে কাপড় দেবে, সাবান দেবে, কাছে রাখবে, চোখে ভরে দেখবে, জানে শান্তি পাবে। যে এই দুটি জিনিস হে আমার বেটি, বললাম স্ত্রী হও, বাপ মাকে সঙ্গে করে নিয়ে কোনো ছেলের স্ত্রী হও, কিন্তু প্রেমিকা হইও না। এখন চলে এসছে পাশ্চাত্যের কালচার, এখানে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, এই ফ্যান 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 করতে করতে ফ্যান ফ্যানে নিতে শেষ হয়ে গেল সব। তো এই কথাটা বাদ দেন, এবার চলেন। দুটি যুবক একটা যুবতী পার্কে বসে আছে। মা কি জিনিস এটা আমি বলছি। তা মেয়েটা খালি বলছে তুমি আমাকে ভালোবাসো না আর কাউকে ভালোবাসো। ওর সন্দেহ হচ্ছে এ ছেলে যখন আমাকে ভালোবাসতে পারে তাহলে আরো কাউকে ভালোবাসে। আর ই খালি ঘন ঘন বলছে খেপি রে, তুই ছাড়া আর কেউ নাই জীবনে, তুই আমার সব, এই বারবার বলছে। তখন বলছে দেখো তুমি আর একটা মেয়েকে ভালোবাসো, দেখ তুই ছাড়া আমার কেউ নাই। আহা, তখন এই মেয়েটা বলে ফেললো, আমি বলবো কি সেই মেয়েটাকে? যুবকটা বলছে বলো। মেয়েটি বলে দিল, তোমার মা। তোমার মা মানে বুড়িটা, যেটা অচল পৃথিবী থেকে এবার চলে যাবে দুনিয়া থেকে, আর কটা দিন বেঁচে আছে ওই মায়ের নাম করে দিল। উপন্যাস বলছি, আবার বলছি উপন্যাস, এটা হাদিস বলে মাথায় নেবে না। তখন ওই যুবকটা একটা দম নিয়ে বলল, খেপি আমি মায়ের থেকেও তোকে ভালোবাসি। কত পাগল হয়ে গেছে। তখন বলছে সত্যি ভালোবাসো? তাহলে আমার একটা কথা শোনো, তোমার মায়ের কলিজা দিতে পারবে আমাকে এইটুকু? দৌড়লো বাড়ি, হাতে ছিল ছুরি চাকু, বাড়ি ঢুকেছে, বলছে মা। মা দৌড়ে এসে বলছে কি বেটা? যেই বলেছে কি বেটা, বুকে চাকু বসিয়ে দিয়ে ফরফর করে হাড় কটা ফেলে দিল, কলজেটা টেনে বের করে সামান্য কেটে নিয়ে প্লেটে করে নিয়ে দৌড়ছে আর মনে মনে ভাবছে প্রেমিকাকে দেখাবো, প্রেমের গভীরতা বুঝে নেবে, আমি তাকে কত ভালোবাসি, মায়ের থেকেও ভালোবাসি, মায়ের কলজি উপহার দিছি। এই রকম মনে মনে ভেবে 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 পার্কের দিকে দৌড়ছে। আর দৌড়তে দৌড়তে যেই প্রেমিকার কাছে পৌঁছে গেছে, আর মাত্র 20-50 হাত বাকি আছে, এমন সময় একটা ইঁটে টক্কর লেগেছে আঙ্গুলে। আর আঙ্গুলে যেই টক্করটা লেগে গেছে, উবুর হয়ে পড়ে গেল, ছচ্ছর করে মাটিতে পড়লো, ইট পাথর আছে, বুক ছিঁড়ে গেল, আর প্লেটটা খান খান হয়ে গেল, কলিজার টুকরোটাও 20 হাত দূরে পড়লো। ওই কলিজার ভিতর থেকে আওয়াজ আসে, কলিজার কাটা কাটা কলিজার ভিতর থেকে আওয়াজ আসে, বেটা রে তোর পায়ে লাগলো নাকি বাবা? এর নাম মা। বেটা তোর পায়ে লাগলো বাপ, এর নাম মা। মায়ের ঋণ শোধ করতে পারবেন আব্বা। আহা, বাপ যে কি গাধার বোঝাবো হয়। শীতে গ্রীষ্মে আমার ছেলে ভালো থাকুক, আমার ছেলে সুখে থাকুক, আমার ছেলে একটা অট্টালিকায় থাকুক, বাজারে যে 1 কাপ চা খাবে না, চা যদি খাই বিস্কিটটা খাবে না, না 8 আনা পয়সা 5 টাকা বাঁচবে, আমার ছেলের কিছু হবে। বাচ্চা ছেলে এটা বুঝে না যে আমার বাপ কিভাবে চলছে, বুঝে না বুঝে না বুঝে না। জি, একটা ছেলে সাইডে কিছু টাকা জমা করেছে, ব্যবসা করে খাবে, এমন সময় ওর বাপ খবর পেয়েছে। আর ওর বাপের একটা অভ্যাস খারাপ, হাতে টাকা আছে নেই, এখনই টাকা দেন নেই, এখনই টাকা দেন নেই, টাকাও রাখতে পারে না, জমা করতে পারে না। ছেলেটা কোনো রকম জমা করেছে,
ও খবর পেয়ে গেছে যে আমার বেটার কাছে কিছু টাকা আছে। তখন বেটাকে ডেকে বলছে, খালেক রে, জি আব্বা তোর টাকাটি দে। টাকা দে মানে এবার ওগুলো খাবো, চায়ের দোকানে খালি পুরি খাবো আর বিস্কুট খাবো, তোর টাকা 3 দিনে উড়িয়ে দেব। ছেলে দেখছে এর হাতে তো টাকা দেওয়া যাবে না, মারলে দৌড় রসুলের কাছে। ঘটনা বলছি, এটা গল্প নয়। নবীজির কাছে গেলেন, নবীজিকে দিয়ে বলছেন, রাসূলুল্লাহ আমার বড় বিপদ হয়ে গেছে। বলে কি বিপদ? বলে আমি কিছু টাকা গোপনে জোগাড় করেছি, এই টাকাটা জোগাড় করার পরও আমার বাপ জেনে নিয়েছে আমার টাকা আছে। এখন আমার আব্বা বলছে, বেটা রে তুই টাকা দে, আমি আনন্দ করব। আমি আপনার কাছে এসেছি, টাকাটা দিব কি দিব না। আয়া রাসূলুল্লাহ আপনি আমাকে ফয়সালা দেন, আমি যেন টাকাটা রেখে দিতে পারি, না আব্বাকে দিতে হবে। আল্লাহর নবী বলেন, আনতা মালিকাল আবিকা, তুই তো গোটাই তোর বাপের, তো তোর টাকাও তোর বাপের, অতএব এখানে কিছু বলার নাই। আনতা মালুকাল আবিকা। বাপ মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করে না, বাপের ঋণ শোধ করবেন। আমি একটা গল্প বলি, আবার এটা আমার বাপের কাছে শুনেছি। আমার বাপ আমাকে শুনিয়েছে ছোটতে যে বাপ কি জিনিস। আপনাদের গ্রামের নাম হলো যুগর। একটা ছেলের বয়স হচ্ছে 4 বছর, 3 বছর, 3 বছর, ছোট বাচ্চা ছেলে, তোতলা তোতলা কথা বলে, দুটা নাক দিয়ে ফড়ফড় করে পোঁটা আসছে আর ছিঁচছে, জ্বর সর্দি হয়ে গেছে। ছেলেটাকে এমনি করে ধরে সাইকেলের এগুতে বসিয়ে নিয়ে বাইসাইকেল করে চললো। কোথা চললো? সাগর দিঘি ডাক্তার দেখাতে। রাস্তায় যেতে যেতে একটা পুকুর, পুকুরের ধারে একটা সাদা বক চুপ করে বসে আছে এমনি করে। ছেলেটা বলছে, আব্বাজি ওইটা কি? বলছে বক। জি আব্বা কি? বক। আব্বাজি কি? বক। আব্বাজি কি? বক। ছোট ছেলে যেমন বলে, এও বলছে, আব্বাও বলে গেছে ডাক্তারখানা চলে গেল। ঘুরে এলো বাড়ি। ছেলেটার বয়স হয়েছে 43, 4টা ছেলের বাপ, ওই পোঁটা পড়াটা। আর যে ওকে নিয়ে গেছিল সাইকেলে করে 43 বয়সের, 40 বয়সের, তার বয়স হয়েছে 83, লাঠি ছাড়া এখন হাঁটতে পারে না, এবার উল্টো গাড়ি ঘুরছে। তখন এই বুড়া বেটাকে ডেকে বলছে, খলিল রে, জি আব্বা শরীরটা জ্বর জ্বর লাগছে, বাপ আমাকে একবার নিয়ে চো তো সাগর দিঘি, ডাক্তার দেখাবো। গাড়িটাকে ঝাড়লে, এখন হুন্ডার যুগ, পেছনে বসিয়ে দিয়ে গাড়ি স্টার্ট করেছে। ওই পুকুরের পাশ দিয়ে যেছে, হঠাৎ একটা বক দেখে নিয়েছে পেছন থেকে। বুড়া বাপ জিজ্ঞেস করছে, বেটা খলিল এটা কি রে? বক। জি আব্বা। কি রে? বক। কি বেটা? বক। কি বেটা? বলছি বক তো ভ্যান 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 করছে। বাপ বড় করা ছিল বলে গাড়ি দাঁড় করা। তুই গাড়ি দাঁড় করা, এক চাকা আগে যাবে না। গাড়ি থেকে নেমে পকেট থেকে কাগজ বের করে বলছে, বেটা 1964 সালে তোর বয়স যখন ছিল 3, তোকে আমি ডাক্তারখানা নিয়েছিলাম। এই পুকুরের পাড়ে একটা বক দেখিয়েছিলি, আমাকে ওই বকটা জিজ্ঞেস করেছিলি আব্বা কি? আমি বলেছিলাম বেটা বক। একবার নয়, দুবার নয়, 74 বার জিজ্ঞেস করেছিস। আমি একবারও ধমকি দিইনি। ছেলের কলিজায় লেগে যাবে, কষ্ট পেয়ে যাবে, সন্তান আমার কেঁদে উঠবে, এটা মেনে নিতে পারেনি। প্রত্যেকটি কথাতে আমি উত্তর দিয়েছি। বেটারে তোকে মাত্র 3 বারের পর 4 বার জিজ্ঞেস করেছি, এতেই তুই হুঙ্কার মেরে দিলি। অতএব যদি কোনো বেটা তার বাপের জিভতে, বেটা তার নিজের জিভ দিয়ে বাপের পাটা সাফ করে দেয়, তবুও বাপের ঋণ শোধ করতে পারবে না। তাই আল্লাহর নবী 2 নম্বরে ওসিয়তটা করছেন, মাঝরে ওয়ালা তাওয়াক্কালনা ওয়ালাদাইকা ওয়া ইন আমারাকা আন তাখরুজা মিন আহলিকা ওয়া মালিকা। হে মাঝ, বলে দাও আমার উম্মতকে
বান্দা বান্দিদেরকে শুনিয়ে দিও আমি তাদের নবী বলে দিয়ে চলে গেলাম, তারা যেন মা বাপের সঙ্গে ভালো ব্যবহার করে, তাদেরকে ধমকে কথা না বলে। এটা আমি নবী মুহাম্মদ ওসিয়ত করলাম। আজি কি যে সভাপতি খুঁজি পেয়েছিল। কটা পাইলো? আর কতক্ষণ চালাবো? আর আধ ঘন্টা না, শোটা ধৈর্য তাদের সকাল পর্যন্ত। আমি কি রাত মেরে যাবো? জি, আপনারা তো চালান বলবেন ভাই, আসলে আমাকে দিতে হতো 12টার আগে। আমি তো রুগী ভাই, বললাম 390 সুগার। এই যে পানি, একটু পানি খাইনি, ওই জিভটা শুকিয়ে যাচ্ছে, তখন এক ফোঁটা লিছি। তাহলে কয় নম্বর হলো? 2 নম্বর হলো। নাম্বার 3 নম্বরটা শুনেন। আল্লাহর নবী বলছেন, লা তাতরুকান্না সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাইন্না মান তারাকা সলাতা মাকতুবাতান মুতাআম্মিদান ফাকাদ বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি। মাজরে আমার উম্মতকে বলে দিও, তারা যেন জ্ঞান বশত সুস্থ মিজাজে জেনে বুঝে ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ না ছেড়ে দেয়। যে ব্যক্তি সজ্ঞানে ইচ্ছায় এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিবে, মাত্র এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, ফাকাত বারিয়াত মিনহু জিম্মাতুল্লাহি, ওর সঙ্গে আল্লাহ বান্দা আল্লাহ সম্পর্কটা কেটে যাবে। আল্লাহর কোনো দায়িত্ব ওর উপরে থাকবে না, ওর কোনো দায়িত্ব আল্লাহ নেবেন না। অতএব ফরজ নামাজ যে কোনো হালে যেখানেই থাকি, সফরে থাকে, মাঠে থাকে, ঘাটে থাকে, নামাজ যেন আদায় করে। জি, ফরজ নামাজ ইচ্ছা করে ছাড়া যাবে না। গোটা প্যান্ডেলে লাইট জ্বলছে, মাইক চলছে, শুধু যেখানে লাইটের কানেকশন আছে 1 ইঞ্চি তার নাই, হাফ ইঞ্চি, কোয়ার্টার ইঞ্চি, তাহলে একটাও লাইট জ্বলবে না, চলবে না। ফরজ নামাজ একটা এমন কেবল আল্লাহর সঙ্গে, এই কেবলটা এতটুকু শর্ট করা যাবে না, সম্পূর্ণ কেবলটা লাগবে। বাকি অন্য আমলের ত্রুটি থাকলে অসুবিধা নেই, যেমন কম হয়ে গেলে তাহাজ্জুদ না পড়লে অসুবিধা নেই, এরকম কিছু আরো নফল ইবাদত আছে, না করলে অসুবিধা নাই। রমজানে রোজা রাখতেই হবে, সওয়ালে রোজা রাখলে বেলায় নেকি, না রাখলে আপনি গুনাহগার হবেন না। তেমনি এখানে এতগুলো বাল্ব জ্বলছে, 2টা বাল্ব যদি না জ্বলে তো অসুবিধা হবে না, কেবেলটা লাগবেই। এর জন্য ফরজ নামাজ হচ্ছে এই উম্মতের কেবেল। আল্লাহ নবী বলেন, ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ যেন না ছাড়ে। আমি যে মেয়েটাকে বিয়ে করেছি, মেয়েটা হলো আমার স্ত্রী, সে আমাকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি, সে আমাকে বোঝে, তাকে আমি বুঝি। সে আমার প্রেমে পাগল, তার প্রেমে আমি পাগল। তার অসুবিধা হলে আমার অসুবিধা হয়, সে অসুস্থ হলে আমার মন খারাপ করে। কত প্রেমে 2 জন ডুবে আছি, একদিন যদি বিবির মাথা ধরে, সেদিন আমি শান্তি বিচরণ করতে পারি না। সেও আমাকে কত মহব্বত করে, সারা রাত জেগে যখন আমি বাড়ি যাই, বারবার বাড়ি থেকে ফোন আসে, কত দূরে আসলেন, কেমন আছেন, গাড়ির অবস্থা কি, এখনো পৌঁছাতে পারলেন কি না। আপনাদের এখানে পৌঁছেও বিবির সঙ্গে কথা হচ্ছে, কারণ সেটা আমার প্রেমের বাঁধনে, তার সঙ্গে আমরা 2 জন বন্ধনে রয়েছি। কিন্তু ওই মেয়েটি, যে মেয়েটির মাথা ধরলে আমার মাথা ধরে যায়, ওই মেয়েটি যদি একবার তালাক নিয়ে নেয়, একবার যদি মোতালাকা হয়ে যায়, তার সাথে আমার যদি ছিন্ন হয়ে
হয়ে যায়, মেয়েটা যদি অ্যাক্সিডেন্ট হয়ে হসপিটালে থাকে, আমার আর কোনো চিন্তা থাকবে না তার ওষুধ হলো কিনা, পাটা ঠিক হলো কিনা, মাথা ধরলো কিনা, বাঁচবে না মরবে, কোনোই চিন্তা থাকবে না। শুধুমাত্র তালাকটা এমন জিনিস, এত গভীর প্রেম কেটে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। আল্লাহ বান্দা বান্দা আল্লাহ, এটা প্রেমের জগৎ। এই জগতে আল্লাহ বান্দাকে ভালোবাসে, বান্দা আল্লাহকে ভালোবাসে। কিন্তু যে বান্দা ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দেবে, আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক তখনই সঙ্গে সঙ্গে কেটে যাবে। এটা এমন একটা জিনিস গোলাম রে, জীবনেও জানো আল্লাহর হুকুম ফরজ সলাৎ যেন ছাড়বে না। যদি সলাৎ ছাড়ার কোনো কারণ থাকতো, ইমাম হোসেনকে কারবারের ময়দানে নামাজ মাফ করে দেওয়া হতো। উহুদের, বদরের, হুনাইনের আর তবুকে যত যুদ্ধ হয়ে গেল, খন্দকে, প্রত্যেকটা যুদ্ধে নামাজ মাফ হয়ে যেত। এর মতো বিচলিত সময়, এর মতো টেনশনের সময় সাহাবীদের আর কম ছিল না। সেই কারবালার ময়দানে ইমাম হোসেনকে মাফ করা হয়নি সলাৎ। অতএব আল্লাহর নবী বলছেন, মাঝরে যে হালাতি থাকবে, উজু করে উবুর হয়ে টাইমে পড়ে যাবে। আল্লাহর সঙ্গে বান্দা বান্দা আল্লাহ সম্পর্ক যদি তুমি রাখতে চাও, ইচ্ছা করে এক ওয়াক্ত ফরজ নামাজ ছেড়ে দিও না। কটা হলো? 9টা? হ্যাঁ, কে বলছে 2টা? কয়টা হলো? 3টা। নাম্বার 4, লা তাসরিমান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন। যত যুবকের দল আছেন, লজ্জা করবেন না, খারাপ নেবেন না। আমি নূর মোহাম্মদ আপনাদের হাতগুলো ধরে বলছি, বেটা বাপজি হে, শোনা হে, লাল হে, এই ওসিয়তটা যুবকরা বেশি করে কান করে শুনেন। আল্লাহর নবী বলছেন, লা তাশরিবান্নাল খামরা, খবরদার হে যুবকের দল, তোমরা মদ পান করিও না। ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, মদ হচ্ছে সমস্ত নোংরা কাজের মাথা। অন্য হাদিসে আছে, ফাইন্নাহু মিফতাহুন নার, জাহান্নামের আগুনের চাবিকাঠি। যে লোকটা মদ খেয়ে নিল, যে লোকটা মদের বোতল হাতে নিল, সে যেন জাহান্নামের চাবিটা হাতে নিল। যে লোকটা মদ খেয়ে নিল, সে যেন জাহান্নামের তালা খুলে নিজেই জাহান্নামে ঢুকে গেল। আল্লাহর নবী আর একটা হাদিসে বলছেন, ফাইন্নাহু রাসুন কুল্লা ফাহিশাতিন, পৃথিবীর বুকে যত নোংরা কাবিরা গুনাহ আছে, সমস্ত গুনার মাথা হচ্ছে মদ। যে মদ পান করবে, তার দ্বারা সমস্ত গুনাহ হয়ে যাবে। যতগুলি লোক আছেন সবারই মুখে একবার আওয়াজ শুনবো, শব্দ। চিল্লাইতে হবে না, ভদ্র মিষ্টি সুরে উত্তর দেবেন। মা বোনেরা মনে মনে বলবেন, আওয়াজ করবেন না। আর পুরুষরা আওয়াজ করে বলবেন, আপনাদের এলাকায় যত কুকুর আছে, কুত্তা, 4 পায়ের কুত্তা ঘুরে ঘুরে বেড়ায়, এরা মদ খায়? সবাই বলেনি, পেছনকার লোকরা বলেনি, এরা মদ খায়? মানুষে কে ভালো? কুকুর ভালো। আহা, সমাজের লোক কুকুরকে ভালো বলেছে, তাহলে এদের জিন্দেগিটা কোথা গেল? জি, মদ এত খারাপ জিনিস, সমস্ত ব্রেনকে শেষ করে দেয়। আবার একটা গল্প শোনাইছি, 2 বন্ধুতে বসে বসে গল্প করছে যে প্রধানমন্ত্রী হবি। বলছে, তোর শখ কত রে? ভোটে জিততে হবে, আবার মন্ত্রী সভায় ভোট হবে, এমপি ভোট হবে, তারপরে মন্ত্রী সভায় ভোট হবে, তারপর ক্যাবিনেট ভোট হবে, এই হবে ওই হবে।
তবেই মন্ত্রী বলছে তোর হুঁশই নাই, প্রধানমন্ত্রী হতে গেলে বেশি সময় লাগে না, এখন আমরা সাধারণ মানুষ, এক বোতল খেয়ে নেবে মন্ত্রী হয়ে যাবে সেকেন্ডে। কি আইন জি, রাস্তায় আইন জারি করবে, এই করব এই করব। মদ খেলে মানুষের হুঁশ থাকে না, হুঁশ থাকে না। আর মদের থেকে একটা ভয়ানক খারাপ নেশা আছে, সেটা মৌলবীরাও খায়, আমরাও খাই, আপনারাও খাই। শেখ সাদি বলে দিয়েছে, তোটা আজকে আর বলছি না। তো মদ খেলে হুঁশ থাকে না, তো ও পাগলের মতো হাঁটবে, ডান দিককার পা বাঁ দিকে, বাঁ দিককার পা ডান দিকে। একজন মদ খেয়ে নিয়েছে ফুল, যে বাড়ি যাচ্ছে, লটাস ফটাস লটাস ফটাস, রাস্তায় আর সোজা করে হাঁটতে পারছে না। বাড়িতে গিয়ে চাবি নিয়ে ঘরের তালাতে ভরছে, পুশ করবে আর কি, যে চাবি খুলে ঢুকবে, তো চাবিটাকে এমনি করে তালাতে দিয়ে খালি এরকম করছে, ঢোকাতে পারছে না। তখন ওর বউ বলছে, মাতালের বউ, যে চাবিটা আমাকে দাও, খুলে দিই। তখন মাতাল বলছে, এই শালি, শালি না বউ, এই চাওয়ালা, তুমি এক্ষুনি বেরো প্যান্ডেলের বাইরে, একবার ওখানে নামাবে না কেতলি, বেরো, ধরো তোমার বাপ ভাই গোষ্ঠীকে বলে দেবে নূর মোহাম্মদ যেখানে থাকবে সেখানে চা নিয়ে যাস না, সোজা চলে যাও রামপুরহাটি স্টেশন, বহু লোক বসে আছে চা খাওয়ার জন্য, ওই বেরো। হাঁটন দেখো, আর নবাবী হাঁটন দিচ্ছে, এই চাওয়ালা তোর এত লেট হচ্ছে কেন বেরোতে? ওহ, কত কষ্ট করে হাঁটছে ও, একজনাও এক কাপ চা খাবেন নেওয়ার। হাদিস কোরআনের তফসিরের সময় চা আমি নিজে খাই না, কাউকে খেতে দিই না, এটা খুব কষ্ট পাচ্ছি বলে আমি জিভটা খাই, স্লিপ করি। তো ও ওর বিবিকে বলছে, শালি আমি ঠিক আছি, ঘরটা লড়ছে, তুই ঘর ধর। অঙ্ক দেখেন, হিসাব। তখন মাতালের বউ দেখছি যদি ঘরটা না ধরি তো মারবে। মাতাল যখন রিচার্জ করে বউকে, আনলিমিটেড রিচার্জ করে, মারতে লাগলে তো মারবে। তো জানের ভয়ে ঘর ধরে আছে, কি করবে, পরের বেটি মার খাবে খামখায়। তালাতে তো চাবিটা পুশ করতে পারলো না, লটাস করে সে এগনেতে পড়ে গেল। মাতাল যদি একবার পড়ে যায় উঠতে পারে না, অনেকক্ষণ পড়ে থাকবে, ঘন্টার পর ঘন্টা। তো বাড়িতে পড়ে আছে। আর কুকুর নামে একটা প্রাণী আছে, আপনাদের সাগর দিঘিতে পাওয়া যায়, দেখেছেন কুকুর? আহা, দেখেনি, কলকাতায় চিড়িয়াখানায় পাওয়া যাবে কুকুর। কুকুরের বদগুণও আছে, ভালো গুণও আছে। ভালো গুণগুলো খুব সলিড সলিড গুণ আছে। তার মধ্যে একটা হলো মালিক ভক্ত হয়, 2 নম্বর হলো না খেয়ে সবর ধরে থাকতে পারে। এরকম ভালো ভালো গুণ আছে। তার মধ্যে একটা গুণ কি জানেন? একটা গুণ হচ্ছে কুকুর মানুষের মতো যেখানে সেখানে পেশাব করে না। ও পেশাব করার আগে জায়গাটাকে এক্সামিন করবে, নাকে করে মাল দেওয়া যাবে কিনা, এখানে ডেলিভারি দেওয়া যাবে কিনা, পেশাব লেগেছে তারপরও। আর মানুষ যেখানে সেখানে পেশাব করে। তো এবার ওদের ঘরে একটা কুকুর এসছে, খাওয়ার তল্লাশে, হাড় হাড্ডি খাবে, তো দেখছে পেশাবও লেগেছে। তুই তার বাথরুম পেশাবখানা যাবে না, ডেলিভারি দেওয়ার জন্য একবার কাঠের কাছে গেল, একবার ইটের কাছে গেল, একবার এখানে গেল, খালি শুনছে, জায়গা পজিশন পেছে না। আর মাতালের মুখে যখন নাকটা লাগিয়েছে, কুকুর বলছে সুবহান আল্লাহ, আল্লাহ জীবনে যত পেশাব করলাম এত দামি জায়গা পাইনি, আজকে মন ভরে পেশাব করে নেবো, যা আছে পেটে উজাড় করবো। সুজা করে ওর মুখে মারছে, ও ঢকঢক ঢকঢক করে খেছে। আর ওর বউ ঘর ধরে বলছে, আল্লাহ এ তো বাজারে খেয়ে এলো মদ, আবার এখানে কুকুরের পেচ্ছাপ খেছে। তখন ও ওখান থেকে বলছে, শালি বেশি বকবি না, বাজারে খেয়েছি পাখি মার্কা, এখন খেয়েছি কুকুর মার্কা, আর এটা ম্যানুফ্যাকচার টু কাস্টমার সরাসরি চলছে, কুকুরের মুখে এলো। আল্লাহ রসুল বলছে মদ পান করো না। তালবিস ইবলিসে একটা ঘটনা আছে, যে ঘটনাতে বুঝতে পারবেন যে মদ কত খাতার জিনিস। বিশ্বনবী বলছেন, ওলা তাসরিমান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিসাতিন। হে মাস, আমার উম্মতকে বলে দিও তারা যেন মদের বোতলে হাত না দেয়, তারা যেন মদ না পান করে। আর যদি মদ পান করে নেয়, সমস্ত গুনাহ কাজ তার দ্বারা হবে। এক মসজিদে একটা আবিদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বসে বসে জিকির করছে 20 বছর।
এবারেও তাকে দেখছে 20 বছর সারা রাত জিকির করছে। হঠাৎ শয়তান একদিন বড় পীর সাহেব সেজে এসে মসজিদের আর এক কোণে বসে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। কি বলছি ওকে রে বাবা, আমি তো 20 বছর ধরে জুগড়ে চালিয়ে যাচ্ছি, এসার পর বসি ফজরে উঠি, এত রাত ধরে জিকির করছি, 20 বছরে দেখতে পাই না, এই মালটা আবার কোথা থেকে এলো? আসলে মালটা কে? জোরে বলবেন শয়তান, নাহলে আসলে বুঝতে পারবেন না। ওলি সেজে চলে এসে আস্তে আস্তে করে গেল ওর কাছে, যে বলছে সালাম আলাইকুম হুজুর। বলছে বল বল বল। ও তো সালাম লিবেও না, উত্তর দিবেও না, আল্লাহর শান্তি তো পাবে না। বলছে হ্যাঁ বল বল বল। আপনার বাড়ি? বলে তুই কি এসপি আছিস নাকি যে স্টেটমেন্ট দিতে হবে? আমার বাড়ি কোথায়? আমি আল্লাহর ওলি, আমি জিকির করছি। তুই জিকির কর, আমিও করি। নতুন মানুষ তো বলছি তুই কতবার জিকির করলি? বলছে এই সেই এশার নামাজ পড়ে একটু ঘুমিয়ে গেছিলাম, তো 11টার সময় ঘুম ভাঙলো, তো উজু করে বসেছি, এই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই চতুর্থ কলেমাটা এই 200 বার হলো। এবার ইস্তেগফার পড়বো 200 বার। আপনার কবার হলো? আমার 3 লাখ হয়ে গেল। ওর মিছে কথা বলতে লাইসেন্স লাগবে না, আছে আগে থেকেই। শয়তান আছে। 3 লাখ বার, 3 লাখ, 3 লাখ। তখনই হালকা করে বলছে বুঝবি না রে বাপ, মারেফাতের তথ্য আছে এখানে, শরীয়ত হাকিকাত তরিকাত মারেফাতে যে গাঁজার টান মারে, এদের দলে চলে গেছে। ই তখন বলছে আমি শিখতে পারবো। পারবি, শিখতে গেলে খুব কষ্ট আছে, তুই পারবি না। বলে কি করে করতে হবে? বলে তাহলে কোরআনের আয়াত শোন। ই বুঝতে পারছে না যে শয়তান কোরআনের আয়াত দিয়ে ধ্বংস করছে ওকে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম ওয়া ইউকাফফিরু আনকুম। লম্বা আয়াত। হে ঈমানদারেরা, তোমরা তওবা করো, প্রতিজ্ঞাবদ্ধ তওবা। আর তওবা যখন করবে আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেবে, মারফাতের দরজা খুলে দেবে। তাহলে তোমাকে তওবা করতে হবে আল্লাহর কাছে। তোমার চোখ দিয়ে পানি আসবে। তখন এই খেপা বলছে আমি এত তওবা করছি তাও চোখ দিয়ে পানি আসছে না। ই তখন মুচকি হেসে বলবে আসবে কি করে, আসবে কি করে? তার মতো একটা কাজ করতে হবে, একটা গুনাহ করতে হবে। আর ওই গুনাহটা করার পর যখন তুমি তওবা করবে তোমার চোখে পানি আসবে। তখনও গাল চুলকাইতে লাগলো। একটা গুনাহ তো, একটা গুনাহ করব না, না করি, চোখে যদি পানি আসে ওলি হয়ে যাব, করি। বলছি কি গুনাহ করব? বলছে তোকে আর কি বলবো, তুই দুর্বল মানুষ। ছোট ছোট গুনাহ বলি না, ছোট গুনাহ। তুই এক কাজ কর, ব্যভিচার করতে হবে তোকে। হ্যাঁ, ব্যভিচার, জিনা? হ্যাঁ। বলছি তোর দ্বারা হবে না মারফতি, ভাগ, আর আসবি না আমার কাছে। আবার 10 মিনিট পর গিয়েছে, বলছে ওইটা বাদ দে, আর কিছু আছে? বলছে দেখ তুই এলি তো, তোকে সেকেন্ড চান্স দিচ্ছি, আর আসবি না। তাহলে তোকে একটা মার্ডার করতে হবে। মার্ডার? এটা ছোট গুনাহ। সরে গেল। আবার দেখছি ও চালাইছে জিকে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। তখনই দেখছি যে আমার থেকে তো এগিয়ে গেছে। বলছে আর কিছু আছে? বলছে দান দান 3 দান, এটাই হলো শেষ চান্স। যদি মানবি তো মানবি, না হলে আমার কাছে আর আসবি না। তোকে জেনা করতে বললাম বললি পারবো না, মার্ডার করতে বললাম বললি পারবো না। তাহলে এখন একটা লাস্ট চান্স দিচ্ছি, 1 বোতল মাল খেতে হবে। খাবি? তাহলে তুই আমার মতো মারেফাতের ফকির হয়ে যাবি। অনেকক্ষণ থেকে ঢোক টোক গিলে বলছে এত রাতে পাবো কোথা? ওর পকেটেই ছিল, বার করে দিয়ে দিলে। মালটাকে, হ্যাঁ ও মাল নিয়ে গেছে। দিয়ে ও এটাকে ঢক 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 করে খেয়ে নিল। দেখলা যে এখন মারেফাতের দরজা যদি খুলেই যায় তাহলে খায়। যখনই খেয়ে নিল
কাম রিপু সেক্স টনটনে হয়ে গেল, পাগলের মতো করছে মসজিদের ভিতরে। ও ভাবছে নিশাটা কেটে যাবে ফজরের আগে, কিন্তু পাগলের মতো যখন করতে লাগলো, শয়তান টুক করে তখন উঠে গেল, জিকির করা ছেড়ে দিলে মসজিদ থেকে বেরিয়ে গিয়ে ওই গ্রামের ভিতরে 7 ভাইয়ের একটা বোন, 7 ভাই গুন্ডার ডাকাত, বিরাট বড় এলাকায় ডনগিরি করে। তাদের একটা চাঁদের সোনার বোন, 7 ভাই যেন ওই বোনটা সকাল বিকাল গালে চুমা দেয়, এত ভালোবাসে। সেই বোনটাকে রাত্রিবেলায় শয়তান কোলে করে তুলে নিয়ে এলো বিছানা থেকে তুলে নিয়ে এসে ওই আবেদের কাছে দাঁড় করিয়ে দিল। আর শয়তান নিজের হাতে ওর শরীরে যত কাপড় ছিল খুলে দিল। ই তখন সেক্সে আছে, এর ঘরে আছে, মদের চাপে আছে। রিপু যেন উত্তেজ হয়ে গেছে, মসজিদের ভিতরে মেয়েটাকে নিয়ে উবর হয়ে পড়ে গেল। যখন স্খলন হয়ে গেল, শক্তি কমে গেল, সঙ্গে সঙ্গে নিশা কাটতে শুরু করেছে। তখন শয়তান বলছে, আবে রে, তুমি মসজিদে মদ পান করে 7 ভাইয়ের এক বোনকে নষ্ট করে দিয়েছো, মসজিদও নষ্ট হয়ে গেছে। এখন তোমার বাঁচার উপায় কি? ওদের ভাই যদি জানতে পারে এখনই তোমাকে মেরে শেষ করে দিবে। তার আগে একটা সহজ বুদ্ধি দিচ্ছি, শুনে লাও। শয়তান কিভাবে ওকে খারাপ করছে। এ দেখো আমার কাছে চাকু রয়েছে, মেয়েটাকে আমি ধরছি, তুমি কেটে ফেলে দাও, আর দুইজনাতে তুলে নিয়ে গিয়ে নদীর ধারে পুঁতে দিব পাকে। এই বড় করে কেটে দিল, নদীর ধারে পাকে পুঁতে দিল। এবার আবেদ বলছে, কি করব, আমার দ্বারা মদ খাওয়া হলো, জিনা করা হলো, আমার দ্বারা মার্ডার করা, 3টে কাজ হয়ে গেল। কোন দিকে যায় পালাবার অনেক রাস্তা করছে, রাস্তা ব্রেনে আর আসছে না। কিন্তু ওই শয়তান গভীর রাত্রিতে ওই 7 ভাইয়ের এক ভাইয়ের দরজায় গিয়ে ধাক্কা মেরে দিয়ে বড় ভাইকে উঠিয়ে দিয়ে গায়েবী ভাবে আওয়াজ করছে, এ অমুকের বোন, অমুকের ভাই, বিছানায় গিয়ে দেখ তোর বোনটা নাই। ওই বোনটা নদীর ধারে পাকে পোঁতা আছে বাবলা গাছের নিচে, লাশটাকে দেখগা, এটাকে মার্ডার করেছে, মসজিদের ওই আবেদকে ধরগা। গভীর রাতে আওয়াজ পেয়ে 7 ভাই দৌড়ল আগের নদীর ধারে। বা বোনের গলা কাটা লাশ দেখে 7 ভাই তো পাগল হয়ে গেল। মসজিদ আবেদকে দিয়ে 2টা বাড়ি মেরেছে, মুখ দিয়ে খুলে গড় গড় করে বলে দিল, আমি মদ খেয়ে বেবিচার করে ফেলেছি, তারপরে মার্ডার করে দিয়েছে, আমার হুঁশ ছিল না। 7 ভাই মারতে মারতে ওকে লাশ বানিয়ে দিল। নাপাক হালাতে মসজিদকে নাপাক করে, মদ পেটে করে, ব্যভিচার জেনা করে, মার্ডার করে জাহান্নাম চলে গেল। অতএব আল্লাহর নবী বলছেন, মাঝরে লা তাসরিবান্নাল খামরা ফাইন্নাহু রাসুন কুল্লা ফাহিশাতিন। হে মদ, খবরদার তোমরা মদ পান করবে না, আর মদ হলো সমস্ত গুনার মাথা। ওই লোকটা যদি প্রথমে মদটা না পান করত, বাকি 2টা কাজ করতো না। এর মাঝে একটা কথা বলছি, রাজনৈতিক দলের দিকে তাকিয়ে দেখেন, তাতে সিপিএম ছিল যখন, তৃণমূল এখন আছে। আর যে কোনো রাজনীতিকে দেখবেন, কংগ্রেস যুবকদেরকে প্রথমেই মদের বোতল হাতে গোপনে ধরিয়ে দেবে, তাদের চরিত্রকে লুটে নেবে। আর এর বউকেও গাড়ি করে ঘুরবে, ওর বউকেও গাড়ি করে ঘুরবে, আর এমনি টনটনে ঘুরে বেরিয়ে। রাজনৈতিক নেতারা জানে যুবকদেরকে পাগল করা যায় মেয়ে দিয়ে আর মদ দিয়ে। আল্লাহ রসুল বলছেন, লা তাসরিবান্নাল খামরা, মাঝরে জীবনে মদ পান করিও না, ফাইন্নাহু রাসুন কুল্লি ফাহিশাতিন, মদ হতে সমস্ত খারাপ কাজের মাথা। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এই কথাটা যদি ব্যাখ্যা করা যায়, এই দলে রাজনীতি নেতারা পড়বে, নেতারা ভালো ভালো চরিত্রবান ছেলেদেরকে একদম শেষ করে দিচ্ছে। ও ডিগ্রিওয়ালা ছেলেদেরকে আগে মদের বোতল ধরিয়ে দিচ্ছে, আর অমুকের বউকে নিয়ে ছবি তুলতে হবে, আবার দিয়ে আসগা। এই করতে করতে চারিদিকে গোলমাল লাগিয়ে দিয়ে রাজনীতি খেল চলছে। ওই জন্য আল্লাহ রসুল হুঁশিয়ারি করে দিলেন। ক নম্বর বলা হলো, ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুম সাকাতুল্লাহি। মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বলছেন, মাঝরি যে এলাকায়, যে গ্রামে, যে বস্তিতে
ভালো করে বুঝবেন, একবার বলবো এটা, দুবার বলবো না। যে এলাকায়, যে গ্রামে, যে বস্তিতে, যে এলাকায়, যে গ্রামে, যে বস্তিতে কাবিরা গোনা প্রকাশ্যভাবে চলবে, কাবিরা গোনা প্রকাশ্যভাবে চলবে, রাজপথের দ্বারে লুডু চলবে, তাস চলবে, দাবা চলবে, রাজপথের দ্বারে চলবে জেনা, ব্যভিচার, সুদ প্রকাশ্য চলবে। আর ওই সময় যদি লোক চুপ করে বসে থাকে, কিছুই না বলে, আল্লাহ এলাকাকে ধ্বংস করে দিবি। ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনা ওয়াইয়াকা ওয়াল মাসিয়া ফাইন্না বিল মাসিয়াতি হাল্লুন সাকাতুল্লাহ। এটা 5 নম্বর। যে বস্তিতে তুমি হাঁটবে, দুধারে দেখবে কাবিরা গুনাহ চলছে, প্রতিবাদ করার কেউ নাই, তখন তুমি জেনে নাও কিয়ামত কাছিয়ে গেছে। ইমাম মাবিয়া যখন মসজিদে নববীর ইমাম হলেন, একদিন জুমার খুতবা দিচ্ছে। খুতবার বিষয়বস্তুটা হচ্ছে, বাইতুল মাল আমার ব্যক্তিগত মালের মতো, যা মন যাবে তাই করব, তোমরা পূজারা কেউ কিছু বলতে পাবে না। শুধু একটা জুমাই খুতবা দিল। খুব কঠিন মানুষ ছিলেন, শক্ত মানুষ ছিলেন, হুঙ্কারওয়ালা ব্যক্তি ছিলেন। দ্বিতীয় জুমা উঠে আবার ওই একই বক্তব্য দিলেন, বাইতুল মাল আমার মাল, এ ব্যাপারে তোমাদের কোনো কমান শোনা হবে না, কথা বললে একদম শেষ করে দেব, যা মন যাবে করব। দ্বিতীয় জুমা চলে গেল, তৃতীয় জুমা আবার ওই রকমই মুখ খুলেছে, বাইতুল মাল আমার নিজের মালের মতো। এই 2-3 কাতার একটা লোক বসেছিল, গ্রামের লোক, ওই পাড়াগাঁ থেকে এসেছে, ওখানে জুমা পড়ে, ওই জায়গায় কন্টিনিউ জুমা পড়ে, ঝাগড়া ঝাগড়া চুল, মাথায় তেল নাই, এত অভাবী, সব দিন খেতে পায় নাই। সে জুমাতেই দাঁড়িয়ে গেল, দাঁড়িয়ে এরকম আঙুল তুলে বলছে, ইমাম মাবিয়া, আর একবার যদি আপনি বাইতুল মাল আমার মাল বলেন, আমি একাই জিহাদ ঘোষণা করলাম, আপনার জিভ ছিঁড়ে বের করে নিব। আর একবার যদি বাইতুল মাল আপনি নিজের মালের মতো ব্যবহার করব যদি বলেন। ইমাম মাবিয়া মিম্বার থেকে নামলো, লোকটাকে বুকে জড়িয়ে ধরে 2 গালে চুমা দিল। চুমা দেওয়ার পর বলছে, ভাই, আমি নবীজির কাছে শুনেছি, যখন বাইতুল মালের অপব্যবহার চলবে, মানুষ স্বাধীনভাবে ব্যবহার করবে, কোরআন হাদিসের নীতি মানবে না, রসুলের নীতি মানবে না, তার প্রতিবাদ করার কেউ থাকবে না, তো জেনে নাও ওই বাদশাও জাহান্নামে যাবে, আর এলাকাটাও ধ্বংস হয়ে যাবে। বাইতুল মালের অপব্যবহার হলে আল্লাহ সেখানে রেগে যান। অতএব আমি প্রথম জুমাতে টেস্ট করেছিলাম, 1 সপ্তাহ কোনো লোক প্রতিবাদ করেনি, আমি 1 সপ্তাহ রাতে ঘুমাতে পারিনি। আমি দ্বিতীয় জুমাতে বললাম, তখনও কেউ প্রতিবাদ করেনি। আজকে 15টা রাত আমি ঘুমাইনি, আজকে আমি উঠলাম, আর প্রতিবাদটা তুমি করলে, এখন আমি বুঝে নিলাম সেই জাহান্নামী বাদশাটা আমি নয়। না হলে বাইতুল মালকে স্বাধীনভাবে যারা ব্যবহার করে, দেখবেন অনেক মাদ্রাসা আছে, আমি একটা মাদ্রাসার নাম বলে দিতে পারবো, অনেক মসজিদ আছে, তারা বাইতুল মালকে ক্যাশিয়ার মেম্বার স্বাধীন ব্যবহার করে। এটা করা যাবে না, শরীয়তের দৃষ্টিতে ব্যবহার করতে হবে, আলেমের পরামর্শে ব্যবহার করতে হবে। তারা একটা হাদিস জানে না, কোরআন জানে না, অথচ মাদ্রাসা শিক্ষকদের পরামর্শও নেয় না, নিজের স্বাধীন ব্যবহার করে। বিশ্ব নবী ফয়সালা টেনে দিয়েছেন। তা আল্লাহর নবী ঠিক বললেন, যখন তুমি দেখবে পূব দিকে কালো মেঘ উঠেছে, তখন বৃষ্টি হবে, এটা যেমন নিশ্চিত। যখন বাইতুল মালের অপব্যবহার চলবে, আর রাজপথে যখন কাবিরা গোনা চলবে, রাজপথে যখন একদম প্রকাশ্য জেনা, ব্যভিচার, নারীর কাপড় ধরে টানাটানি, পুরুষের পেছনে নারীর দল, মদ, জুয়া, তাস, লুডো, দাবা, গাঁজা সব চলবে, আর প্রতিবাদের কেউ থাকবে না। আল্লাহর নবী বলেন, মাস রে, তুমি আমল নামার ব্যাগটা রেডি করে লিও, এবার পৃথিবী ধ্বংস হবে, তোমাকে জান্নাতে যদি যেতে হয় আমার উম্মতকে বলে দিও, কালো মেঘ উঠলে মানুষ যেমন ধান গম শুকাতে দিলে তুলে নেয়, গুটিয়ে নেয় যাতে ভিজে না যায়, ঠিক ওই রকম তুমিও আখেরাতের জন্য তৈরি হয়ে যাও, আল্লাহ এলাকাকে ধ্বংস
করবে। 6 নম্বরে আল্লাহর নবী বলছেন ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। এটা বিশ্ব নবী বলেছেন, এটা বিশ্ব নবী বলেছেন, এটা বিশ্ব নবী বলেছেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আর এই আইনটা সারা পৃথিবীকে মেনে নিতে হয়েছে। বিশ্ব নবী বলছেন মুআজ যখন জিহাদের ময়দানে নেমে যাবে, চলছে রানিং মহড়া, রানিং জিহাদ চলছে, তোমার সামনে কদমে জান্নাতের দরজানো হু হু করেছে, আর হুর পরীরা তোমাকে হাতছানি দিয়ে ডাকছে, তবে পেছন দিকে তুমি পা বাড়াবে না, পেছন দিকে জাহান্নাম দাও দাও করে জ্বলছে। জিহাদের ময়দানে যখন তুমি নেমে যাবে, একদম রানিং জিহাদে নেমে যাবে, তোমার সামনে কদমে জান্নাত থাকবে, পেছন কদমে জাহান্নাম থাকবে। আল্লাহর নবী বলছেন ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি, জিহাদের ময়দান থেকে খবরদার তুমি পালাবে না। ওয়াইন হালাকান নাস, তোমার সমস্ত সাথী যদি রক্ত মাখা পড়ে থাকে শহীদ হয়ে, তুমিও ওদের দলের নামটা লিখিয়ে দাও যে শহীদ হয়ে যাও, তবু পেছন ফিরে পালায়ও না মাজ, পালায়ও না, আল্লাহ নারাজ হয়ে যাবে। কারণ তুমিও শহীদ হয়ে যাও, তুমিও আল্লাহর কাছে চলে যাও। এটা হলো 6 নম্বর, খবরদার তুমি ওখান থেকে পালাবে না। ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ জাহফি ওয়া ইন হালাকান নাস। 7 নম্বর আল্লাহর নবী বলছেন ওয়াইয়াকা ওয়াল ফিরারা মিনাজ ওয়া ইন আসাবান নাস মাউতুন আনতা ফীহি ফাসবুত ওয়া ইন আসাবান নাস মাউতুন ওয়া ইন আসাবান নাস মাউতুন আনতা ফীহি ফাসবুত। এই আইনটাও আল্লাহ একবার দেখিয়ে দিলেন। আল্লাহর নবী বলছেন মহামারী কখন কখন এসে যাবে, কখনো কলেরা আসবে, বসন্ত আসবে, কখনো আর কিছু আসবে, দল দল খালি লাশ বেরোবে, সকাল বিকাল মানুষ মরে যাবে। আল্লাহর নবী বললেন ওয়াইন আসাবান নাস মাউতুন আনতা ফীহি ফাসবুত, তখন তুমি সফর বন্ধ করে দাও, ঘরের মধ্যে বসে যাও। তবে জেনে নাও মহামারী তোমার মতের মালিক নয়, তোমার মতের মালিক হলো আল্লাহ। করোনা চলে এলো, করোনায় যদি মতের মালিক হতো, যে লোকগুলো মরেছে এরাই কি করোনা হয়েছে, তাদের পাশে পাশে আমি ঘুরলাম, আমার কেন হলো না? আমি একটা রানিং করোনার রোগীর গায়ে হাত দিয়ে দোয়া করে আসলাম। রাতের গোপনে গেলাম, সেখানে যেতে পারি না, মসজিদের চাপে পড়ে গিয়ে অনেক ঋণ হয়ে গেছে আর জালসাও বন্ধ, কি করে মসজিদের ঋণ শোধ করবো? দৌড়ে চলে গেলাম পূর্ব বর্ধমান কাটোয়া, সেখানে শুনছি করোনা হয়েছে, 3বার টেস্টে ধরা পড়েছে। তাকে গিয়ে বললে হুজুর আমার ভাইয়ের জন্য দোয়া করেন। বললাম ডেকে দেন। তার গায়ে হাত বোলাতেছি, হুজুর আমার গায়ে হাত দিবেন না। বলে না, আল্লাহর তাবারাক তাআলা পৃথিবী সৃষ্টি হওয়ার 50,000 বছর পূর্বে আমার মওতের ডেট লেগেছে এবং কিভাবে আমি মরবো সেটাও লেখা হয়েছে। তুমি আমার মওতের মালিক নও, কোনো মহামারী মওতের মালিক নয়। তবে আল্লাহর নবী সফরটাকে বিরত করে দিয়েছে। এই গাঁয়ের লোক ওই গাঁ যাবে না, ওই গাঁয়ের লোক এই গাঁ আসবে না। এটা আল্লাহর নবী বলছেন ওয়াইন আসাবান নাস মাউতুন আনতা ফীহি ফাসবুত, যখন দল দল লাশ বেরিয়ে যাবে, যদি মহামারী এসে যায়, তুমি নিজের জায়গাটাকে আঁকড়ে ধরে বসে থাকবে, সফর বন্ধ করে দিবে। এটাও সারা পৃথিবী বেড়ে নিয়েছিল যে একমাত্র করোনাকে রোখার রাস্তা হচ্ছে সবাই সফর বন্ধ করে দিয়ে নিজের জায়গায় বসে যাও। এই যে আল্লাহর নবী বহুত দিন আগে বলে গেছেন। এটা 7 নম্বর। 8 নম্বরে বলছেন ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক। 7টা বলা হলো। 1 নম্বরে শিরক করিও না, 2 নম্বরে মা বাপকে কষ্ট দিও না, 3 নম্বরে নিজের সন্তান 3 নম্বরে খবরদার ফরজ নামাজ ছেড়ে দিও না, 4 নম্বরে মদ পান করবে না, 5 নম্বরে যে এলাকায় আল্লাহর নাফরমানি চলবে সে এলাকাকে ধ্বংস করবে, 6 নম্বরে যুদ্ধের ময়দান থেকে পালাইও না, 7 নম্বর হচ্ছে মহামারী হলে জায়গা ছেড়ে পালিয়ে যেও না। আর 8 নম্বরটা কি বললেন আল্লাহ নবী? ও আনফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক। এখানে মা বোনেরা রেডি থাকেন, যদি দেশি মুরগি ডিম থাকেন তো আমাকে 4টা করে দিয়ে পাঠাবেন। আমার তো বেটি আজকের জন্য আপনারা বাপ চাইছি, একটা লাইসেন্স দিব আপনাদেরকে, এত দামি লাইসেন্স দিব, খুশি হয়ে 4টা করে ডিম দেবেন সবাই, যেন 2 বছর ধরে খায়। দেখেন না, এটা তর্জমা করলে মেয়েরা খুশি হয়ে যাবে। আল্লাহ নবী বলছেন
ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, হে পুরুষের দল, তোমার অধীনস্থে যারা খায়, তোমার বাপ, ভাই, বোন, বেটি, বিবি, একমাত্র বিবি তোমার অধীনস্থে রয়েছে, তোমার যেমন ইনকাম তেমনি বিবির পেছনে খরচা করো, বখিল হয়ে যেও না। তোমার প্রতিদিনের যেমন ইনকাম, মাসে যেমন ইনকাম, ওই রকম বিবির পেছনে খরচা করবে, বখিল হয়ে যাবে না। ওই মেয়েটাকে 16, 17, 18 বছর পর্যন্ত আব্বা মা কলিজা খাইয়েছে, ভালো ভালো ফল খাইয়েছে, এত সুন্দর করে তোমার কোলে তুলে দিয়েছে, যেদিন ব্যবহারের যোগ্য হয়েছে সেদিন তোমাকে দিয়েছে। আর তুমি কত হার কিপটে মাল, এখন আঙ্গুর জানো বাজারে থোকা থোকা রয়েছে, গোটা সিজন পেরিয়ে গেল, তুমি কিনে খাওয়ালে না। এজন্য বিশ্বনবী বলছেন, ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক, তোমার যেমন ইনকাম আছে অধীনস্থদেরকে অমনি খাও। মা বোনেরা, লাইসেন্সটা নিবেন, ভালো করে আঁচলটা পাতেন, বেঁধে নিবেন। দিয়ে দিচ্ছি হাদিস থেকে। আল্লাহ রসুলের চাচার নাম ছিল আবু সুফিয়ান। আল্লাহ রসুলের চাচার নাম ছিল আবু সুফিয়ান। যে মাবিয়ার কথা বললাম ওর বাপ আবু সুফিয়ান, আর মাবিয়ার মায়ের নাম হচ্ছে হিন্দা। হিন্দা রসুলের চাচাকে কলিজাকে চাবিয়ে খেয়েছিল, পরে তৌবা করে ঈমান এনেছিল, আর আবু সুফিয়ানের সাথে বিয়ে হয়ে গেছিল। যে হিন্দা রসুলের চাচার কলিজা চাবিয়েছে, ওই হিন্দা রসুলের আরেক চাচাকে বিয়ে করে রসুলের চাচি হয়ে গেল। যখন রসুলের চাচি হলো, হিন্দা খুব উদার মেয়ে ছিল, খাওয়া দাওয়া চলাফেরা কোনো কুঞ্জুসি ছিল না। তা রসুলের যে চাচার সঙ্গে বিয়ে হয়েছিল ওইটা একটা হাড় কিপটে মাল, সে হচ্ছে আবু সুফিয়ান। হাড় কিপটে মাল, একবারে ভালো খাবার ঘরে হয় না। হিন্দা একদিন এসে আল্লাহর নবীর কাছে অভিযোগ করে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাকে একটু বুঝান, জীবনে গোশ কিনে না, মাংস কিনে না, ইলিশ তো দূরের কথা, পুঁটিও কিনে না, এমন ভাবে চলছে, খালি পচা মাল দিয়ে সংসার চালাচ্ছে। নবীজি বললেন, এ আমার চাচি, বোখালতি এমন একটা রোগের কোনো মেডিসিন নাই। হার কিপটে মাল না, লোকের মাল খেতে ভালোবাসে, নিজের খরচা করে মাল খাবে না। একে এমন একটা মেডিসিন দিয়ে দিব, উদার হবে তা হবে না। এর একটা সোজা রাস্তা হচ্ছে, চাচার মাল চুরি করো আর কিনে কিনে খাও। বিশ্বনবী যখন হিন্দাকে পাওয়ারটা দিয়ে দিলে, সারা পৃথিবীর নারী পার পেয়ে গেল, স্বামীর মাল চুরি করা যায়। 4টা ডিমে হবে, স্বামীর পকেট মারা যায়, কতটা পরিমাণ যায়, ওই মাল মেরে আপনি বাপ ভাইকে দিতে পাবেন না, গোনা হয়ে যাবে। ওই মাল মেরে আপনি দান করতে পাবেন না। আঙ্গুর খেতে মন গিয়েছে, এ মাল কিনবে না, আপনি শিরিক করে একটা 500 টাকা বের করে নিয়ে 2 কেজি আঙ্গুর খেলেন, তোমাকে দেখায়েন না, দেখলেই তো প্রশ্ন হবে। আর যদি ধরে ফেলে যে আমার পকেটে 1500 ছিল, 1000 আছে, ঘরে তো আমরা 2টো লোক, আর কেউ নাই, বিটি তো চলে গেছে শ্বশুর বাড়ি, আর বেটা তো কলেজে থাকে বাইরে, যদি আপনাকে বলে 500 টাকা পেছি না, তো সোজা করে বলবেন, আল্লাহর কসম আমি লিনি, গুনাহ হবে না। স্বামীকে মিথ্যা কথা বলবেন, খুশি করা যাবে। আল্লাহু আকবার। ওই টাকা থেকে আমাকে কিছু ভাগ দিয়েন, তাতেও লাভ হবে, গুনাহ হবে না। তো আল্লাহ রসুল বললেন, ওয়ানফিক আলা আয়ালিকা মিনাত তাওলিক। 9 নম্বরে নবীজি বলছেন, ওয়ালা তারফা'আন নাসাকাল আদাবা, ওয়ালা তারফা'আন নাসাকাল আদাবা, আদবের লাঠিটা হাতছাড়া করে দিও না। স্ত্রীকে শাসন করার জন্যে, কন্যাকে শাসন করার জন্যে, ছোট ভাইকে শাসন করার জন্যে একটা লাঠি তৈরি করে রাখবে। যে ঘরে আদবের লাঠি থাকে, ওই ঘরে আল্লাহর রহমত বর্ষণ হয়। যেমন তুমি খাওয়াবে রাজার ভোগ, তেমনি দেখাবে তুমি বাঘের চোখ। কারণ তোমার অধীনস্থে যারা রয়েছে, এরা শরীয়তের বাইরে গেলেই তুমি ধমকাবে, তুমি শাসন করবে। এটা আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছেন, ওলা তারফানা আসাকাল আদাবা। 9টা হয়ে গেল।
এক নম্বরে শিরক করিও না, 2 নম্বরে মা বাপকে খবরদার কষ্ট দিও না, 3 নম্বরে জেনে বুঝে ফরজ নামাজ ছাড়বে না, 4 নম্বরে মদের বোতল ধরবে না, 5 নম্বরে হলো যে গ্রামে যে এলাকায় যে বস্তিতে আল্লাহ নাফরমানি চলবে আল্লাহ ধ্বংস করবে। 6 নম্বরে হলো খবরদার জিহাদের ময়দান থেকে পালাবে না, জিহাদের ময়দানে তুমি শহীদ হয়ে যাও। 7 নম্বরে হলো যখন মহামারী এসে যাবে তুমি নিজের জায়গায় নিজেই চুপ করে বসে যাবে, তবে এটা ঈমান রাখবে না যে মহামারী তোমাকে বেড়ে দেবে, মতের মালিক হলো আল্লাহ। 8 নম্বরে হলো তুমি যেমন ইনকাম করবে বিবির পেছনে খরচা করো। 9 নম্বরে হলো অধীনস্থদেরকে শাসন করার জন্যে তুমি আদবের লাঠিটা হাত ছাড়া করে না। কি লেখছে আমি বলে দেবো, বিরাজ জাদুঘর হুজুর খানি কালেকশন করবেন, বলো মুখস্থ আছে। হাগো 17 বছর বিয়ে করছি, শ্বশুর বাড়ি কবে যেতে হবে এটা আমাকে বলতে হবে? দিবি? আমি লিবই না, আমি লিবই না। হাজি যে বক্তাকে চিঠি দিতে হয় আদায় করো ও বক্তা, ও গাঁজা খোর। এই আফসোস লাগে এটা আমাকে। তার মানে আমার ওস্তাদ বলছে তুমি রাস্তায় হাঁটছো আর পেছন থেকে যদি কেউ বেল বাজায় তো তুমি জুতোটা খুলে নিজের মাথায় 2 বার মেরে লিও। কেন? তুমি হাঁটতে জানো না, ওকে বেল বাজাইতে দুবো কেন? আমার পেছনে বেল বাজাবে তাহলে আমি তো রাখাল বাগান। আমি রাস্তায় এমন হাঁটবো গাড়িওয়ালা জানবে যে একটা জ্ঞানী মানুষ হাঁটছে, আমার জন্য বেল কেন বাজাবে? আর এখন সব থেকে বড় স্টাইল হচ্ছে রাস্তার মাঝে দাঁড়িয়ে গল্প করা। আমার ড্রাইভার বলে মাঝে মাঝে কুত্তে আপনি এলাকা মে শের বান যাতে। কত কষ্ট হয় ড্রাইভারদের, ও রাস্তার ধারে গল্প করবে। একা 23 বছর ধরে জলসা করছে, তাকে যদি চিঠি দিতে হয় আদায় করো। আহা, ছেলেকে বিয়ে দিয়া শ্বশুর ঘর যে কথা বলতে হবে যে শ্বশুর ঘর যা, খালি বিয়ে দিয়ে দেখেন নাতি কখন করলে চেপে যাবে। হ্যাঁ, আর শ্বশুর ঘর যা যদি ছেলেকে বলতে হয় ওর বিয়ে না দেওয়াই ভালো। ও কথা আল্লাহু আকবার। 10 নম্বরটা শুনেন, এটা ট্রেস দিয়ে বলছি। লাখ কথার এক কথা, কোটি কথার এক কথা রসুলের এই কথাটা। সারা রসুল যে আমাদেরকে বলে গেছেন সব কটা যদি একটাই জমা করেন সব কথার এক কথা এটা। এই জন্য খুব ট্রেস দিয়ে বলছি। ছোট কথা একবারই দিলে ঢুকে যাবে, 2 বার বলতে হবে না এমন কথা। আর ওইটাই যদি সকলে দিলে থাকে সকলেই জান্নাতের ফায়সালা পাবো। সেই আল্লাহ নবী বলছেন মাস ওয়া আখিফহুম ফিল্লাহে। আর একবার বলছি মাস ওয়া আখিফহুম ফিল্লাহি। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলছি, মাস ওয়া আখিফহুম ফিল্লাহি। মাঝ রে যেখানে তুমি থাকো, একা থাকো, সজ্জনে থাকো, তুমি জনসমুদ্রে থাকো, নির্জনে থাকো, জঙ্গলে থাকো, পৃথিবীর যে প্রান্তেই থাকবে সঙ্গে আল্লাহর ভয়কে রাখবে। যদি তোমার সঙ্গে আল্লাহর ভয় থাকে তোমার কাছে আর গুনাহ পৌঁছাবে না। সকলে জোরে আমিন বলবেন। আমি যখন একটা কথা বলবো বুঝে আমিন বলবেন। হে আল্লাহ, আমাদেরকে রসুলের ওসিয়ত গুলোকে মানার তৌফিক দাও। এখন আপনাদের কাছে আমি একটা কথা বলবো। আমি যে এতক্ষণ বকলাম, আমি মাদ্রাসারই ফসল। যদি আমি এই যুগের মতো মাদ্রাসা যেখানে আছে ইসলামপুর আমি না পড়তাম, এতগুলো কথা বলতে পারতাম না। নূর মোহাম্মদ যদি মরে যায়, আমি যদি এখনই মারা যাই, সমাজের বিরাট ক্ষতি হবে তা হবে না, তিল পরিমাণ ক্ষত হবে না, একটা তিল পরিমাণ ক্ষতি হবে না। কিন্তু মাদ্রাসাটা যদি ধ্বংস হয়ে যায় সমাজের সব শেষ হয়ে যাবে, সব চলে যাবে। আমার মতো নূর মোহাম্মদকে এই যুগের মাদ্রাসা জন্ম দিতে পারে, এই মাদ্রাসা দাবি করতে পারে। আমার সামনে এসে নূর মোহাম্মদ তুই যা বকলি বকলি, তুই আমার পায়ের নিচে আছিস, তোর মতো নূর মোহাম্মদকে আমি জন্ম দিই। সেই ফ্যাক্টরি আপনারা করেছেন। একবার আল্লাহর হস্তে উদার চিত্তে হাতটা বাড়ান। আমি কিন্তু 5 মিনিটের বেশি থাকবো না। আউয়ালের মতো 1.5 ঘন্টা দিল আর করলো। আমি শুনছিলাম
এই এত টাকা, এই এত টাকা, এত টাকা, 17টা নাম বলার পর না আমিন আল্লাহুম্মা আমিন। আরে ভাই এগুলো কেন শুনছিলেন আমি তার বেশি না। এগুলো যদি ঠিকমতো ব্যাখ্যা করা যায়, আউয়াল নাম করে বলছি মৌলানা আব্দুল আউয়াল, আমার মহব্বতের মানুষ, ওকে আমি ভালোবাসি, উনি আমাকে ভালোবাসেন, আমার থেকে অনেক গুণে বড় আলিম। উনি ইচ্ছা করলে আমাকে পড়াতে পারবেন, আমি নিজের মুখে বলছি মাইকে। ওই লোকটার কাছে যদি 1 ঘন্টা 2টা হাদিস শুনতেন, চোখের পানি আসতো। না শুনে এত টাকা দিল জরিনা, খাদিজা এত টাকা দিল, তো হলো তো দিল, তো কি করলি, নেচে বেড়াগা একজন, খালি এই করে করে 2 ঘন্টা কাটিয়ে দিলে। এগুলো সব না কমিটির দোষ, না বক্তার দোষ, সমাজের দোষ। ওর নাম যদি না বলা হয় তো জরিনার মন খারাপ, ঘরে গিয়ে বলবে আমার নামটা করে নেই কেন। আউয়ালের মুখে নাম শুনলে কি মানে আল্লাহ খুশি হয়ে যাবে? এটা প্রসেস নয়। সাহাবিরা কোটি কোটি বিলিয়ন ডলার দিয়ে দিয়েছে, হজরতে আবু বকর দিয়েছেন, উমার দিয়েছেন, ওসমান গনি স্বর্ণ দিয়েছে, রূপো দিয়েছে, কোনো প্রচার নেই।